গুড মর্নিং মাম্মা, দেখেছো? গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং আর শুভ নববর্ষ, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো অনেক সকালেই উঠেছি, কারণ বোনদের দিদিভাইদের লাইভে গিয়ে থাকতে থাকতে আমি কাজগুলোও গুছিয়ে নিলাম। আবার একবার করে মাম্মামকে দুধ খাওয়াতে আসছি, মানে ও তো আমার দুধ খায় একটু করে। এখন তো সবাই 1.5 বছর না, দুধ তো ছাড়েনি, দুধ খায়, আমার দুধ খায়। আবার ও ছোটোবেলা থেকেই তার মানে ভাত মুড়িটা খায় না, তার মানে জন্ম থেকেই ও বোতলের দুধ খায়, তার মানে ফিটিংস বোতল খায়। তো ওকে বোতল দিতেই হবে, বোতলে দুধ দিয়ে দিলেও নিজে নিজেই খেয়ে নেয়। এখন নিজে নিজে ধরে খায়, আগে বোতল ধরে থাকতে হতো। ছোটোবেলা থেকেই ও তোলা দুধ খায়। তো আমার দুধ তো আগে মোটামুটি হতো, এখন তো খুব একটা হয় না, যতটুকুনি হয় ততটুকুনি টেনে খায়। আর তো এখন ও ঘুম থেকে উঠেছে, ওকে এবারে কিছু টিফিন বানিয়ে দিই, মানে বানিয়ে দিই বলতে একটু দুধ খাবে, সেরেলাক্স খাবে। আর আমার তো গোছানো হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার সব কাজ হয়ে গেছে মোটামুটি। তো এবার আমি স্নান করবো আর রান্না করবো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, আমি একটু চা বানাবো। তো চলো চাটা বানাই, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো শুভ নববর্ষ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অনেক আনন্দ করো। আজকে অনেকে আছে হলুদ নিম পাতা মাখো, আমাদেরও মাখা হয়, তো সবাই মাখো। তবে নিম পাতা হলুদ মাখলে কিন্তু ভালো লাগে, গ্লেসটা অন্য দেয়, তাই না বলো? তো চলো শুরু করি ভিডিওটা এখন থেকেই। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আসতে চা বানালাম। তো সেই 7টা থেকে উঠেছি, সব দিদিভাইদের লাইভে ছিলাম। তো তারপরে টুকটাক কাজ ছিল অনেক, সেই কাজগুলো করে নিলাম, নিয়ে আর তোমাদের দাদাভাই 9টার সময় আসে, ও আসতে একটু চা করলাম আর এখন একটু চা খেতে বসেছি। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে অনেক হেল্প করে দিয়েছে। আর শুভ নববর্ষ সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। তো আমার পরিবারের সবাইকে। আর কি বলো তো, তোমাদের দাদাভাই আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়, তবেই না আমি আমার এক ফেসবুকেও কাজ করি, ইউটিউবে কাজ করি, দুটোতে কাজ করি, আবার এখন লাইভও করি, লাইভ করা শুরু করেছি। যাই হোক, অনেক দিক দিয়ে আমাকে হেল্প করে তোমাদের দাদাভাই, সবজি টবজিগুলো কেটে কুটে হাতের কাছে যে দেয়, এটাই অনেক। তো তোমাদের দাদাভাই কত সবজি নিয়ে এসেছে, কেটে দিচ্ছে। তো সকালবেলা একটু চা খেলো আর টিফিন আজকে করে নিই। বললাম যে না, টিফিনটা করবো না আজকে, চলো যে কোনো একটা তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো। তো এই সবজি টবজি এনে কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে। আজকে কী হয়েছে, কাজের লোকটা আসেনি, ঘর দাবাও মোছা হয়নি, শুধু ঝাড় দিয়ে নিয়েছি বিকেলবেলা। আমি তো ভালো করে মুছতে পারি না, তো আমি সামনেটুকুনি একটু মুছে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। পুরো ঘর বারান্দা ঝাড় দিয়েছি, কিন্তু সামনেটুকুনি একটু মুছেছি। তো এই সবজিগুলো নিয়ে এসেছে, তোমাদের দাদাভাই আস্তে আস্তে এই সবজিগুলো কেটে নিচ্ছে, আর আমি একটু বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো তারপরে রান্না বসিয়ে দিলাম। প্রথমে রান্না করেছি পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো পুঁই শাকের তরকারি দিয়ে মুড়ি খেতে বসেছি, কাজ করছি, এদিকে রান্না করছি, এদিকে কিন্তু সব দিদিভাইদের লাইভে আসছে আমি। তো সব দিদিভাইদের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে অনেকে হয়তো ভাবো যে আমার লাইভে আসে না, করে না, কিন্তু না, আমি সবাই লাইভে যাই। আর সবাই লাইভে যখন যেরকম সময়, কাউকে 30 মিনিট, কাউকে 1 ঘন্টা পর পর অনেক সময় হয়ে যায়। কিছু কিছু দিদিভাইরা আমার পরিবারে আসে, আমার লাইভে আসে, কিন্তু আবার কিছু কিছু দিদিভাইরা আসে না।
তো তাদেরও তো পরিবারে লাইভে যেতে হবে না, তো এই জন্য 30 মিনিট করে অনেক সময় দিই, অনেক সময় 1 ঘন্টা দিই। আমারও তো একটা ঘরে কাজ আছে বলো, আমার ছোট বাচ্চা, তাকে নিয়ে আমার খাওয়াতে হবে, ওকে খাওয়ানো মানে কতক্ষণ বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে, রান্না আছে, ঘরে অনেক কাজ আছে, তাই না বলো? তো তারপরে তোমাদের দাদাভাই দেখো মাংস নিয়ে এসেছিলো, তো মাংস আনতে আমি কি করলাম, অল্প একটু মাংস এনেছিল তা এই বেলার জন্য। তো আমি বললাম যে না, ওই বেলা রান্না করব না, এবার থেকে আমি এই সারাদিন ঘুমাই না, লাইভ করি, লাইভে দিদিভাইদের আসি, জেগে থাকি, ঘুমাই না। আগে যেমন বিকেলবেলা করে ঘুমাতাম, দুপুরবেলা করে, এখন সেই ঘুমাতে পারছি না, তো আমি সন্ধ্যেবেলা উঠে রান্না করতে পারবো না, রাত্রেবেলা আমি একবেলাই রান্না করব, 2 বেলা খেতে হবে, তোমাদের কিছু করার নেই। তো তোমাদের দাদাভাই কিন্তু আমার ভিডিওর ব্যাপারে কোনো দিন না করে না, আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে আমাকে। সবার হাজব্যান্ডই সবাইকে ভালোবাসে, তবুও আমাকে কিন্তু অনেক এই ভিডিওর দিকে সাপোর্ট করে। তো দেখো তারপরে ডাল ছিল না, তো আমি ডাল আনতে দিলাম, আর ডাল, থামস আপ, নুন, তার সঙ্গে সোমপাপড়ি আবার ফ্রি দিয়েছে। যাই হোক, সোমপাপড়িটা এখন খাবো না, বিকেলবেলায় খাবো। সোমপাপড়ি খেতে দারুণ লাগে। তো দুপুরে যা রান্না করেছিলাম, রাতেবেলা সেই গরম করে খেয়েছি। তো আজকে রান্না করেছি দেখো, নববর্ষ আজকে, তো আজকে হলুদ নিম পাতা বাড়তে ভুলে গেছি, তো আর কি করা যাবে। যাই হোক, রান্না করতে করতে আমার সময় চলে গেছে, আর স্নানে ঢুকে গেছি, তারপর মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমি সব ভুলে গেছি। যাই হোক, আছে উচ্ছে আলু ভাজা করেছি, তিতো মাখিনি, কিন্তু তিতো খেয়েছি আজকে। তো মাংসর তরকারি করেছি, মাংস এত ঝাল হয়েছে, তোমাদের দাদাভাই মানে খেতে পারেনি। যে মানুষ এত ঝাল খায়, আজকে এত পরিমাণে ঝাল হয়ে গেছে যে সে ওয়া ওয়া করছে। সবাই 3 জনেই ভাত নষ্ট করেছি। আর দেখো স্যালাড করেছে, স্যালাড বানিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, কেটেছে। আর বানিয়েছে কি বলো তো, পুঁই শাকের তরকারি, আমের চাটনি, আলু উচ্ছে ভাজা, মাংসর তরকারি, আর স্যালাড, আর সাথে ভাত। তো রাতে আর রান্না করিনি, রাতে বিকেলবেলা 4টে থেকে আমি লাইভে এসেছিলাম 6টা পর্যন্ত। তারপরে 2 দিদি ভাইয়ের লাইভে এসেছিলাম, তো তারপরে মাম্মামকে খাওয়ালাম, মাম্মামের সঙ্গে একটু ওর তো অনেক কিছু বায়না না, করলাম, করতে করতে আমার সময় চলে গেছে। এখন বাজে 11টা, তো 11টার সময় বসে বসে ভিডিও এডিট করছি, যেহেতু আমার কালকে দিতে হবে 9টার সময় ভিডিও। আর আমি প্রতিদিন, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, আমি প্রতিদিন 9টার সময় করে ভিডিও দিই, সকাল 9টার সময় করে। তো তোমরা অবশ্যই দেখো আমার ভিডিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসছি, ততক্ষণ টাটা।